হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো তোমাদের ম্যাথের স্টুডেন্টসদের জন্য আমি এই মডেল কোশ্চেন পেপারের সলিউশনের সিরিজটি যেখানে শুরু করেছিলাম, আজকে আমি তার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটি পর্ব যেখানে আমি সমাকল বা ইন্টিগ্রেশনের 2 মার্কসের পুরো 1 থেকে 30 পর্যন্ত সবকটা অঙ্ক করে দিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তাদের বলবো প্লে লিস্টে তোমরা গিয়ে আগে দুটো ভিডিও দেখে নিও। আজকে আমি এই থার্ড পার্টে আমি আমাদের যে ইন্টিগ্রেশনের যে 3 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে মডেল কোশ্চেনের তার সলিউশন করব। আজকে আমি প্রথম 15টি করব এবং তার নেক্সট ভিডিওতে তোমাদের আমি বাকি 15টা সলিউশন দেব। তো দেখো, আমাদের ফার্স্ট যেটা অঙ্কটির এই 3 মার্কসের রয়েছে, তোমরা দেখবে তোমাদের মডেল কোশ্চেন পেপারে হলো 51 পেজ 51 পেজ 51 এখান থেকে প্রথম যে অঙ্কটি রয়েছে এক দাগে দিয়েছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। দেখো, তোমাদের যখন আমি এসএলডি থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলেছিলাম, সেখানে তোমরা দেখবে যে আমি তোমাদের এক্সারসাইজের যে সাবস্টিটিউশন যে পার্টটা রয়েছে আমাদের প্রতিস্থাপন, সেখানে এরকম একটা অঙ্ক বলেছিলাম। তোমাদের এক্সারসাইজে দেখবে কস ইনভার্স দিয়ে অঙ্কটা রয়েছে। এখানে তোমাদের মডেলে জাস্ট কস ইনভার্সের জায়গায় সাইন ইনভার্স দিয়ে দিয়েছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমাদের এখানে কি করতে লাগে, আমরা ফার্স্টে লেট ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কি ধরবো না এ স্কোয়ার ট্যান থিটা। আমরা এখানে এ স্কোয়ার ট্যান থিটা ধরবো। তোমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করো কত হবে, এখানে এ স্কোয়ার তো আসবেই, তারপর আমাদের ট্যান থিটা যেটা রয়েছে, আচ্ছা আমাদের এ নিলেই হবে, এ ট্যান স্কোয়ার থিটা করো, তাহলে দেখবে আমাদের সুবিধা হবে। কারণ টুটা কি হবে, 2 ট্যান থিটা আসবে, আর ট্যান থিটা যদি ডেরিভেটিভ করো তার জন্য আসবে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার তোমরা যদি এখানে এটাকে পুট করে দাও, তোমরা দেখবে সাইন ইনভার্স রুট অফ এখানে এক্স এর জায়গায় তোমরা কি বসাবে, এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, আর এই ডিএক্স এর জায়গায় তোমাদের আসবে এ, আগে 2টা দিয়ে দিলাম, 2a ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট অফ, এখান থেকে যদি আমরা উপরে এ ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে যদি এ কমন নিই নাও তাহলে কি থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন এখানে এ আর এ কেটে যাবে, তাহলে এটা কি আসবে সাইন ইনভার্স রুট অফ ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে কি আমাদের সেক স্কোয়ার থিটা ইন্টু 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা কি আসবে সাইন ইনভার্স, যদি দেখো তাহলে এটা রুটের জন্য কি হয়, স্কোয়ারটা উঠে গেলে মানে থাকবে কি ট্যান থিটা বাই সেক থিটা ইন্টু 2a ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, ট্যান মানে কি জানি আমরা সাইন বাই কস, আর সেক মানে 1 বাই কস, কসটা উপরে উঠলে কস কস কেটে গিয়ে থাকবে হলো সাইন থিটা ইন্টু 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে দেখবে এই সাইন ইনভার্স আর সাইন কেটে গেলে আমাদের ইন্টিগ্রেশন এখানে থিটা আর এই 2 এটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, আমাদের তাহলে থাকবে হলো ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এবার তোমরা কি করবে,
আচ্ছা এটাকে পুরোটা আছে, আচ্ছা 2a টাকে ভিতরেই রাখো। 2a টা ভিতরে যদি থাকে, আমরা এইটাকে কি ধরছি, ইউ ধরছি, আর এই যে পুরো পার্টটা রয়েছে এটাকে আমরা কি ধরছি, ভি। আমরা কি জানি, ইন্টিগ্রেশন ইউ ভি যেটা থাকে ইউ ইন্টু ডিভি, তাহলে সেখানে আমাদের কি থাকবে, এই যে পুরো এটা যদি নাও তাহলে আমাদের কি হবে, ইউ ভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিইউ। এটাকে আমরা ডিভি পুরো ধরে নিয়েছি। তাহলে এখানে কি আসবে, এখানে আমরা ইউ ভি ফার্স্টে কি হবে, থিটা যদি দেখো তাহলে এখানে কি হবে, থিটা ইন্টু, এবার এখানে আমরা থিটাটাকে ইউ ধরেছি, তাহলে এখানে যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, ডি থিটা ইজ ইকুয়াল টু ডিইউ, আর ডিভি ইজ ইকুয়াল টু ধরেছে কি 2a tan থিটা sec স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার তোমরা যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করো তাহলে এটা কি পাবে, ভি ইজ ইকুয়াল টু, দেখো a tan স্কয়ার থিটাকে আমরা ডেরিভেটিভ করে এটা পেয়েছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটাই পাবো, তাহলে সেটা আসবে কি a tan স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমার ফর্মুলা কি, ইউ ইন্টু ভি, তাহলে ইউটা থিটা বসলো, এবার তার জায়গায় এখানে এটা আসবে a tan স্কয়ার থিটা মাইনাস আসবে ইন্টিগ্রেশন ভি মানে কি, এইটা a tan স্কয়ার থিটা আসলো ভি, তার সাথে ডিইউ, ডিইউ মানে কি ডি থিটা, এটা আমার আসলো ডি থিটা। ঠিক আছে, এবার এটাকে তোমরা যদি ভাঙো তাহলে দেখবে এখানে আমাদের x ইকুয়াল টু আমরা ধরেছিলাম এইটা, তাহলে এখানে আমি থিটার জায়গায় এই যে পুরো পার্টটা রয়েছে এই পার্টের জায়গায় আমরা তাহলে কি থিটা ইন্টু এক্স রিপ্লেস করে দিতে পারি, মাইনাস এটাকে বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা ডি থিটা। এবার আমরা জানি ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটার আমরা কোনো ফর্মুলা না, তো tan স্কয়ার থিটাকে আমরা কি করি না sec স্কয়ার থিটাতে কনভার্ট করি। তোমরা যদি দেখো এটাকে আমি আচ্ছা মুছে দিই উপরের পার্টটা, এখানে দেখবে এটা ইজ ইকুয়াল টু থিটা ইন্টু এক্স মাইনাস এ, এই tan স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 এই পুরো ইন্টু ডি থিটা, তাহলে এটা কি আসবে থিটা এক্স মাইনাস এ, এটা আসলো, আর আমরা যদি এখানে sec স্কয়ার থিটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, tan থিটা মাইনাস এখানে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস সি। এবার আমরা এখান থেকে থিটা ভ্যালুটা বার করব, তোমরা যদি দেখো থিটা থিটা ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, আমরা এক্স ইজ ইকুয়াল টু এ tan স্কয়ার থিটা ধরেছি, তাহলে এখানে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই এ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি রুট অফ এক্স বাই এ। তাহলে এখান থেকে তোমরা কি পাবে, থিটা ইজ ইকুয়াল টু পাবে tan ইনভার্স রুট অফ এক্স বাই এ। ঠিক আছে, তাহলে এখানটা এই থিটার জায়গায় আমরা কি করব, tan ইনভার্স রুট অফ এক্স বাই এ, আর এই এক্সট্রা তো আসবে, আর মাইনাস এ tan, বা tan থিটা মানে কি আমাদের রুট এক্স বাই এ, তো এখানটা রুট এক্স বাই এ, আর মাইনাস মাইনাসে প্লাস এ, থিটার জায়গায় আমরা বসবে কি tan ইনভার্স রুট অফ এক্স বাই এ প্লাস সি। দেখো তোমাদের এখানে এটাই তোমাদের লাস্ট তোমাদের অ্যান্সার হবে যে এক্স tan ইনভার্স রুট অফ এক্স বাই এ মাইনাস এ
রুট এক্স বাই এ প্লাস এ ট্যান ইনভার্স রুট এক্স বাই এ প্লাস সি। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথম অঙ্কটা খুবই ইজি, জাস্ট তোমাকে এখানে কি করতে লাগতো না এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা তোমরা যদি ধরে নিতে, তারপরে তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে পুট করে দিলে তোমাদের অনায়াসে অঙ্কটা বেরিয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো নেক্সট আমাদের যে অঙ্কটি রয়েছে এখানে পরের দাগে, আশা করছি তোমরা এগুলো করে নিয়েছো। যদি মনে হয় যে তুমি টুকতে পারছো না তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নিও। নেক্সট দেখো পরের যে অঙ্কটি রয়েছে আমাদের 2 দাগের, যারা মনে হচ্ছে যে তাড়াতাড়ি তোমরা তো কপি করতে পারছো না, তারা কি করবে না ভিডিওটা একটু পজ করে তোমরা করে নেবে, কারণ বেশিক্ষণ ওয়েট করলে ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাবে। পরের দাগে দেখো অঙ্কটা দেখো আমাদের দিয়েছে ইন্টিগ্রেশন 2 দাগের অঙ্কটা এক্স রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে 2 দাগের অঙ্কটা আমাদের দেখবে এটা দেওয়া আছে। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমরা ভালো করে জানো, যদি আমাদের এরকম টাইপের অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার যেটা আছে এখানে আমরা লেট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ধরবো না এ স্কোয়ার কস 2 থিটা আমরা কনসিডার করতে লাগে। কেন না যখন তোমরা এ স্কোয়ার কমন নেবে তাহলে দেখবে তোমাদের cos 2 থিটার যে আমাদের দুটো ফর্মুলা আছে সেই দুটো ফর্মুলার মধ্যে এখানে চলে আসবে। তো এখানে যে পরের দেখো 2 জায়গার অঙ্কটা আমাদের এখান থেকে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করে দিলে কি হবে 2x dx ইজ ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটার যদি ডেরিভেটিভ মারো কি হয় তাহলে আমরা sin 2 থিটা পাবো, একটা মাইনাস আসবে। আর 2 থিটা যদি ডেরিভেটিভ করো তাহলে সেক্ষেত্রে কি আসবে 2 ইন্টু ডি থিটা। তাহলে এটাকে তোমরা কি করতে পারো ইন্টিগ্রেশন রুট অফ এ স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় তোমরা এটা পুট করবে এ স্কোয়ার কস 2 থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস 2 থিটা। আর এই যে এক্স আর ডিএক্স এর জায়গায় তোমরা এটাকে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এ স্কোয়ার বাই 2। আচ্ছা এখানে 2 আর 2 কেটে দাও, সব থেকে বেটার হবে। তাহলে কি থাকবে মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে একটা বসিয়ে দাও মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তোমরা যদি এ স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে 1 মাইনাস কস 2 থিটা বাই এ স্কোয়ার যদি কমন নাও তাহলে দেখবে 1 প্লাস কস 2 থিটা রুটের মধ্যে। আর এখানে তোমাদের মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। এবার আমরা কস 2 থিটার দুটো ফর্মুলা জানি, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 আর একটা হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে তোমরা কি করতে পারো এই এ স্কোয়ার কেটে যাবে ইন্টিগ্রেশন, তাহলে এটা কি আসবে দেখো উপরে আছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে কি হবে এই যে তোমরা যদি এখানে cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটাকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে এটা দিকে আসলে কি আসবে 2 sin স্কয়ার থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা বাই তো নিচে আসবে কি 2 cos স্কয়ার থিটা ইনটু মাইনাস a স্কয়ার sin 2 থিটা ইনটু d থিটা। তাহলে এখানে এই 2 আর 2 কাটলো, তাহলে ইন্টিগ্রেশন তাহলে এই রুটের জন্য কি আসবে এই স্কয়ারটা উঠে যাবে, আসবে কি sin থিটা বাই cos থিটা। এবার দেখো এই যে মাইনাস 2s মাইনাস a স্কয়ার যেটা আছে এই মাইনাস a স্কয়ারটাকে তোমরা বাইরে বার করে দাও কনস্ট্যান্ট টার্ম। sin 2 থিটা মানে কি আমরা জানি 2 sin থিটা ইনটু cos থিটা d থিটা। তাহলে এই cos থিটা আর এই cos থিটা কেটে গেল,
তাহলে কি থাকবে মাইনাস এ স্কোয়ার সাইন থিটা আর সাইন থিটা এখানে 2 আছে, তাহলে 2টা আগে আসলো, সাইন থিটা মিলে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এবার মাইনাস এ স্কোয়ার, দেখো 2 সাইন থিটা, এই আমরা 2 সাইন থিটা মানে এখান থেকে কি পাই 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে তুমি 1 মাইনাস কস 2 থিটা বসিয়ে দেবে ইন্টু ডি থিটা। তাহলে দেখো এটাকে তোমরা, আমি সাইডে করছি, কি আসবে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন, এখানে তোমরা এই যে 1 আছে 1 এর ইন্টিগ্রেশন করলে এখানে কি পাবে থিটা, আর মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে পাবে কি sin 2 থিটা বাই 2, এটা করলে আচ্ছা ইন্টিগ্রেশনটা থাকবে না, উঠে যাবে এইটা প্লাস সি। এবার তোমরা কি করবে এখান থেকে থিটার ভ্যালুটা বার করে নেবে। থিটা যদি ধরো আমরা এটা পেয়েছি, এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা দেখো থিটা এখান থেকে বার করলে কি হবে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ারটা নিচে চলে আসলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে cos এটা 2 থিটা ইজ ইকুয়াল টু কি আসবে cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে হাফ cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই মাইনাস এ স্কোয়ার যেমন ছিল ছিল, থিটার জায়গায় তাহলে কি আসবে আমার হাফ cos ইনভার্স সাইন স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, এবার সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটাকে আমরা কি করতে পারি, আমরা জানি দেখো যদি আমি এখানে করি এই যারা করছি, আমরা কি জানি সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের সাইন স্কোয়ার 2 থিটার ভ্যালুটা বার করতে লাগবে। সাইন স্কোয়ার 2 থিটা কি আসবে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা দিয়ে এই রুট, তাহলে কি আসবে রুট 1 মাইনাস, এবার cos 2 থিটা ভ্যালু কত, cos 2 থিটা ভ্যালু x স্কয়ার বাই a স্কয়ার, এবার স্কয়ার আছে তার মানে কি হবে x টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার, তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারো a স্কয়ার এই a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই s টু দি পাওয়ার 4 এর রুট, এই ভ্যালুটা তোমরা এখানে পুট করতে পারো। তোমরা যদি পুট করো দেখবে এখানে আসবে রুট অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, আর দেখো এই রুট থেকে s a টু দি পাওয়ার 4 আছে, এটা রুট থেকে বেরোলে কি হবে a স্কয়ার হয়ে যাবে প্লাস c, আর এখানে বাই 2টা ছিল 2, এবার a স্কয়ারটাকে তোমরা যদি গুণ করো তাহলে দেখবে এখানটা তোমাদের এটা যদি আমি এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, a স্কয়ার ঢুকলে a স্কয়ার স্কয়ার কেটে যাবে, তাহলে আর থাকবে কি a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 2, আর এখানে এটা মাইনাস a স্কয়ার বাই 2 cos ইনভার্স x স্কয়ার বাই x স্কয়ার প্লাস c। তো দেখো আমাদের আলটিমেট এখানে অ্যান্সারটা আসবে রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস a স্কয়ার বাই 2 cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার প্লাস c, এটা আমাদের আলটিমেট অ্যান্সার আসবে। তাহলে আমরা কি করলাম না এরকম টাইপের অঙ্ক থাকলে সেক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট x স্কয়ারটাকে কি করব a স্কয়ার ইনটু cos 2 থিটা, x স্কয়ারের জায়গায় আমরা কি করব না a স্কয়ার ইনটু cos 2 থিটা রিপ্লেস করব সাবস্টিটিউশন মেথডে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা চট করে একটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট দেখো আমাদের 3 দাগের অঙ্কটা, তোমরা যদি দেখো তোমাদের 3 দাগের যে অঙ্কটি তোমাদের দেওয়া আছে মডেল কোশ্চেনে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x রুট অফ x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx, এই অঙ্কটা দেখবে তোমাদের এখানে অঙ্কটা একটু প্রিন্ট মিস্টেক আছে, এখানে রুটটা হবে না, রুট ছাড়া হবে অঙ্কটা। দেখো আমি 3 নম্বর অঙ্কটা সংশোধন করে তোমাদের আমি করে দেখাচ্ছি।
দেখো 3 দাগের যে অঙ্কটি রয়েছে আমাদের, ই টু দি পাওয়ার এক্স, এখানে রুটটা হবে না, আমার কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি বাই আমাদের এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এই একটা আমাদের 3 নম্বরের অঙ্কটি দেওয়া রয়েছে। তাহলে দেখো এইখানে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি না, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাক্স এক্স যদি হয় ইন্টু ডিএক্স, সেক্ষেত্রে আমাদের কি হয় না ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি হয়। এই প্রপার্টিটা আমরা জানি, তো এই প্রপার্টি দিয়ে আমাদের এই অঙ্কটা হবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ফার্স্টে, এইখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আমাদের যে এই যে পার্টটি রয়েছে এটাকে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু লিখতে পারি। টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ানই পাবো আমরা। তারপর দেখো আমাদের রয়েছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এইটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা কি আসবে ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান করে দিই বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এই পার্টটা। তাহলে একটা যদি এখানে কেটে যায় আমার এখানে এক থাকবে, তার মানে কি থাকবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। পেনের কালিটা একটু ডিস্টার্ব করছে, এক মিনিট। এইটা দেখো এখানে এবার আমরা যদি এইটাকে দেখো, যদি আমরা এফ এক্স কনসিডার করি, এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের দেখি তো এইটাকে ডেরিভেটিভ করে আমাদের এই পার্টটা পাই নাকি। দেখো যদি আমরা করি ধরি লেট আমাদের কি এফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে কি হবে এখানে এফ ড্যাশ এক্স আমরা কি বলতে পারি এক্স প্লাস ওয়ানের এর হোল স্কোয়ার। তাহলে কি হবে ইউ ভিতে যদি আমরা করি ইউ বাই ভি, সেক্ষেত্রে কি হয় ভি স্কোয়ার, এখানে ভি থাকে এক্স প্লাস ওয়ান ডেরিভেটিভ অফ ইউ মাইনাস আমাদের কি হয় ইউ রেখে ভি এর ডেরিভেটিভ বাই ডিএক্স। তাই এটা কি আসবে দেখো এক্স প্লাস ওয়ান, আর এখানে এক্স এর ডেরিভেটিভ ওয়ান মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ জিরো, তার মানে কি এটা পার্টটা পুরোটা ওয়ান হয়ে যাবে, এটাই থাকবে মাইনাস এখানে এক্স মাইনাস ওয়ান এটারও সেই একই, আমার এখানে ওয়ান হয়ে যাবে বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ব্র্যাকেট খুললে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এক্স কেটে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এক আর একে টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো দেখো আমাদের এই পার্টটা চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি না এই প্রপার্টি দিয়ে আমরা কি বলতে পারি যে আমাদের এটার অ্যান্সার কি হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, মানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এইটা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, ওয়ার সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তোমরা কিন্তু সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা অবশ্যই লিখবে, নাহলে কিন্তু এর জন্য তোমাদের নাম্বার ডিডাক্ট করতে পারে। আগের অঙ্কটা হয়তো আমি ভুলে গেছি, তোমরা কিন্তু ওর একবার লিখে নিও। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। কি করলাম না আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে সবার ফার্স্টে কি করলাম না মাইনাস ওয়ান প্লাস টুতে ভাঙলাম, তারপর আমি দুটোকে আলাদা করলাম
দিয়ে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙে আমরা এটা আসলাম। এবার আমরা দেখলাম কি এটাকে এফ এক্স ধরে ডেরিভেটিভ করে এইটা চলে আসলো। তাহলে আমরা কি অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি আমরা বলতে পারি কি ইএক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তাহলে এখানে ইএক্স আর এফ এক্স আমাদের এটা ছিল, এটাই সি। খুবই ইজি অঙ্ক, তোমরা যদি একবার ভালো করে প্র্যাকটিস করে নাও অনায়াসে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। নেক্সট দেখো আমাদের পরের দাগে যে অঙ্কটি রয়েছে, আমাদের 4 দাগের অঙ্কটি খুবই সোজা অঙ্ক। আশা করছি তোমরা একটা স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট আমাদের 4 দাগের যে অঙ্কটি রয়েছে, চার থেকে আমাদের অঙ্ক যেটি রয়েছে কোশ্চেন নাম্বার 4 দিচ্ছে ইন্টিগ্রেশন dx বাই cos x মাইনাস √3 sin x। তো দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করতে লাগবে, খুবই ইজি অঙ্ক। যদি একটা ছোট্ট তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো, জলের মতো অঙ্কটা তোমরা করে নিতে পারবে। ইন্টিগ্রেশন এখানে দেখো আমরা dx করব বাই, এখানে কি করব না আমরা 2 ইন্টু 1/2 লিখতে পারি, 2 2 কেটে গেলে আমাদের 1 হয়, দিয়ে আমাদের যেমন আছে cos x মাইনাস 3/3 sin x। এবার এই হাফটাকে তোমরা ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে কি হবে ইন্টিগ্রেশন dx 2 আমাদের তাহলে এটা তাহলে কি আসবে, হাফটা ভিতরে ঢুকলে হাফ cos x মাইনাস √3/2 sin x। এবার এই দুইটা বাইরে চলে গেলে কি হবে, বাইরে হাফ ইন্টিগ্রেশন dx বাই, দেখো হাফ মানে কি জানি আমরা sin 60 ভ্যালু হয় √3/2, আর হাফ মানে হলো cos 30 ভ্যালু আমাদের হাফ হয়। সরি cos 60 ভ্যালু, তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos 60 মানে কি π/3, আর cos x মাইনাস এটা তাহলে কি আসবে sin 60 π/3 ইন্টু sin x এইটা, তাহলে এটা কি আসবে হাফ। আমরা কি জানি দেখো cos a cos b মাইনাস sin a sin b মানে কি cos a প্লাস b ফর্মুলা এটা, তো এটা কি আসবে dx cos π/3 প্লাস x, তো এটা কি আসবে হাফ, cos যদি উপরে ওঠে তাহলে কি আসবে ইন্টিগ্রেশন sec π/3 প্লাস x ইন্টু dx। ঠিক আছে, তারপর দেখো আমরা ইন্টিগ্রেশন sec x এর ফর্মুলা কি জানি log sec x প্লাস tan x, তো এখানে কি আসবে হাফ log sec x মানে এই sec π/3 প্লাস x প্লাস tan x মানে কি tan π/3 প্লাস x প্লাস c, where c is equal to কি আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখবে খুবই ইজি অঙ্ক। তোমরা জাস্ট এখানে তোমাদের কি করতে লাগবে না, এখানে ছোট্ট একটা কাজ করতে লাগবে। তোমরা এখানে আগে এখানে একটা 2 ইন্টু 1/2 করে দেবে, দেন এই হাফটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এর জায়গায় cos 60 আর এখানে sin 60 এখানে ঢুকিয়ে দিলে তাহলে তোমাদের cos a প্লাস b ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 5 দাগের যে অঙ্কটি রয়েছে আমাদের পরে 5 দাগে কি আছে dx। আশা করি তোমাদের এটা টোকায় গেছে বা স্ক্রিনশট তোমরা তুলে নাও একটা। যদি তোমাদের মনে হয় কোনো স্টেপ বুঝতে পারছো না বা কোনো জায়গায় তোমাদের মেথডটা তোমাদের বুঝতে পারছো না বা কোনো অসুবিধা আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেই অঙ্কটাকে নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের বানিয়ে দেবো। পরের দেখো আমাদের 5 দাগের যে অঙ্কটি রয়েছে, পাঁচ দাগের যে অঙ্কটি দেওয়া আছে কি দিয়েছে 5 দাগে ইন্টিগ্রেশন
dx বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার x। এই অঙ্কগুলোর ক্ষেত্রে জানো ভালো করে আমাদের কি করতে লাগে না, আমাদের আগে cos x দিয়ে আমরা কি করব, উপর নিচে ডিভাইড করে দেবো। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন 1 বাই a স্কোয়ার, আচ্ছা 1 বাই cos স্কোয়ার x ইন্টু dx, আর একে যদি তুমি নিচে cos স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি থাকবে, a স্কোয়ার প্লাস আমাদের b স্কোয়ার, এটা কি হবে সাইন স্কোয়ার x বাই cos স্কোয়ার x মানে কি tan স্কোয়ার x। এটা তাহলে দেখো এখান থেকে তোমরা যদি b স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে কি হবে 1 বাই b স্কোয়ার, 1 বাই cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার x dx বাই, এটা তাহলে কি হবে b স্কোয়ার কমন নিলে কি আসবে a বাই b এর হোল স্কোয়ার প্লাস এখানে এটাকে আসবে কি tan x এর হোল স্কোয়ার ইন্টু dx। এইটা এবার তোমরা লেট tan x ইজ ইকুয়াল টু z কনসিডার করো, তাহলে কি আসবে, এটা sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু dz। ঠিক আছে, তাহলে এখানে তোমরা 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর জায়গায় dz বসাবে বাই, আচ্ছা 1 মিনিট ওয়েট করো, কালিটা মানে শেষ হয়ে গেছে এই জন্য এবার দেখো কি করবে, এটাতে তোমরা এখানে জেডটাকে যেই পুট করবে তোমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা চলে আসবে। আমাদের ফর্মুলাটা কি আছে না,